রিনা ছিল এক গড়পাড়াতা গ্রামের এক সাধারণ পরিবারের মেয়ে। তার পরিবারে ছিল মা বাবা, এক ছোট ভাই এবং তার দাদু দাদি। তাদের জীবনযাত্রা ছিল একেবারে সাধারণ, কোনো বড়সড় চাহিদা ছিল না। তবে রিনার মনের ভিতরে ছিল এক বড় স্বপ্ন। সে জীবনে বড় কিছু করবে। সে চেয়েছিল নিজে কিছু শিখে কিছু করতে এবং স্বাবলম্বী হয়ে নিজের পরিবারকে সাহায্য করতে। কিন্তু জীবনের পথ যে এমন বাঁক নেবে তা সে কখনো ভাবেনি। রিনার যখন মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের জন্য পড়াশুনো শুরু করে, তার পরিবার প্রথমে খুব খুশি হয়েছিল। তারা জানতো তাদের মেয়ের মধ্যে প্রচুর মেধা এবং একান্ত ইচ্ছাশক্তি আছে। কিন্তু সে সময়ে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। তার গ্রামের এক প্রভাবশালী পরিবারের ছেলে রাহুল রিনার বাড়িতে প্রস্তাব নিয়ে আসে বিয়ের। রাহুল ছিল উচ্চ বংশের একটি ধনী পরিবারের ছেলে, তবে রিনার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। তাদের সম্পর্ক শুধু গ্রামের সামাজিক মর্যাদার জন্যই ছিল। রিনা জানতো সে রাহুলকে কখনোই ভালোবাসবে না। রাহুল ছিল এক নিষ্পাপ চুপচাপ ছেলে, যার মধ্যে কোনো ভালোবাসা বা রুচি ছিল না। কিন্তু পরিবারের চাপের কারণে সে জানতো তার তার পরিবার চায় যে সে সংসারে ভালোভাবে মিশে থাক। আর তারই জন্য রিনার জীবনে এক বড় পরিবর্তন আসে। বিয়ে হয়ে যায়। রাহুল এবং রিনা তাদের নতুন জীবন শুরু করে। প্রথম দিকে রিনা চেষ্টা করেছিল রাহুলের সাথে মানিয়ে নিতে, কিন্তু তার মনে সব সময় একটি শূন্যতা অনুভব হতো। রাহুল ছিল তার প্রতি খুবই আগ্রহীন, তার কথা বা ইচ্ছার কোনো গুরুত্ব দিত না। রিনা বুঝতে পারে তার জীবনে কোনো নিয়ন্ত্রণ নেই। সে নিজের পছন্দের কাজ করতে পারছে না, নিজের মতামত জানাতে পারছে না, কারণ তার পরিবার এবং স্বামীর কাছে সবসময় তার মতামত অগ্রাহ্য হতো। একদিন রিনা অনুভব করে যে সে যদি নিজের জীবন নিজেই না সাজায়, তবে তার জীবনটা শুধু অন্যদের দ্বারা পরিচালিত হবে। তাকে অনুভব হলো সে কখনোই সুখী হতে পারবে না যদি সে নিজের ইচ্ছাগুলিকে ত্যাগ করে চলতে থাকে। এক রাতে রাহুল তার পাশে বসে টিভি দেখছিল। রিনার মুখে কিছু না বলেই নিজেকে প্রশ্ন করতে শুরু করলো, এই জীবনটা কি আমি চাই? সেদিনের পর থেকে রিনা আরও গভীরভাবে চিন্তা করতে থাকে। একদিন সে তার স্বামীকে বলল, আমি জানি তোমার পরিবার আমাকে, তুমি বিয়ে করেছো, তোমার পরিবারের জন্য তুমি আমাকে বিয়ে করেছো শুধুমাত্র সমাজের সম্মান বজায় রাখার জন্য। কিন্তু আমি নিজেকে অস্বীকার করতে পারি না। আমি নিজের জীবন নিজের হাতে বাঁচতে চাই। আমি তোমার সাথে থাকতে পারি, তবে আমার কিছু নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত। কিছুটা অবাক হয়ে রিনার দিকে তাকালো রাহুল এবং কয়েক মুহূর্তর পর বলল, তুমি যদি সত্যি সুখী হতে চাও, তবে তোমাকে নিজে নিজে সিদ্ধান্ত নিতে হবে। আমি তোমাকে কোনো বাধা দেব না, তবে নিজের জীবনটাকে নিয়ন্ত্রণ করতে হবে তোমাকেই। রিনার মন আরও এক ধাপ মুগ্ধ হলো। সে বুঝতে পারল তার স্বামী একদমই কোনো বাধা দেবে না, বরং সে নিজেই তার জীবনের দিকে তাকানোর সুযোগ দেয়। সে সিদ্ধান্ত নিল তার কখনো সে জীবনে কিছু করতে পারবে না, পারলে সেটি হবে তার একান্ত দায়িত্ব। তার পরিবারের কাছ থেকে মুক্তি পাওয়া তার জন্য কোনো সহজ কাজ ছিল না, কিন্তু সে জানত যে এই সিদ্ধান্ত তাকে শক্তিশালী করবে। রিনা তার পড়াশুনো চালিয়ে যেতে শুরু করলো। ছোট ছোট না, চাবি চাবি দিদি, চাবি চাবি নেবেন নাকি এখন? না না, ঘরের ভিটা দিয়ে গেছে আপনার ভাই। আপনার ভাই ছোট বোন আসলে দিয়ে দেবে। রিনা পড়াশুনো চালিয়ে যেতে শুরু করলো।
ছোট ছোট কাজ করে সে তার নিজের স্বাবলম্বিতা তৈরি করতে থাকলো। একদিকে তার পরিবারের সদস্যরা কিছুটা অবাক হলেও রিনা কখনোই তাদের কাছে তাকে ব্যাখ্যা করার চেষ্টা করেনি। সে জানতো সে যা করছে তা তার নিজের ভালোর জন্যই। কয়েক মাস পর রিনা একটি ছোট দোকান খুলল। সেখানে সে নিজেই পণ্য বিক্রি করত। এটা তার জীবনের প্রথম স্বাধীন উদ্বেগ ছিল। এই ব্যবসার মাধ্যমে রিনা ধীরে ধীরে নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে শুরু করলো। তার স্বামী রাহুল প্রথম কিছুটা সন্দেহ করলেও পরে সে রিনার প্রতি শ্রদ্ধা দেখাতে শুরু করলো। তার পরিবারের সদস্যরাও বুঝতে পারল রিনা যদি নিজে কিছু করতে পারে তবে তাদের সবার জন্যই ভালো হবে। একদিন রিনা তার পরিবারের কাছে একটি কথা বলল, নিজের প্রতি সম্মান রেখে জীবনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় জয়। রিনা এই পরিবর্তনের পর সে শুধু নিজের জীবন নয়, তার পরিবারের জীবনও এক নতুন দৃষ্টিভঙ্গি এনেছিল। তার দৃষ্টিভঙ্গি, ভালোবাসা এবং সাহসিকতা তার চারপাশের সবাইকে সন্তুষ্ট করেছিল। এই গল্প আমাদের শেখায় যে মানুষ যদি নিজের ভালোবাসা, স্বাধীনতা এবং সম্মানকে গুরুত্ব দেয় তবে জীবন অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। পরিবারের সম্মান বা পরস্পর সবাই গুরুত্বপূর্ণ, তবে নিজের আত্মমর্যাদা ও সুখও সমানভাবে গুরুত্বপূর্ণ। জীবন যদি নিজের সত্যে চলে তবে তা অনেক বেশি অর্থপূর্ণ হয়।